আপনার সাথী সঙ্গীদের করে নীল নদের কাছে যান, নীল নদের পাড়ে যান, আমি আল্লাহ পাক আপনাকে নীল নদ পার করে দেব, আমি আল্লাহ পাক আপনাকে নীল নদ পার করে দেব। আল্লাহ নবী নীল নদের কাছে গেলেন, পানি 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 পানি, হযরত মুসা আলীকে মুসা আল্লাহ পাককে ডেকে নিলেন, ও নবী আল্লাহ পাক কিভাবে পারবো, কিভাবে চলে যাব? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও নবী মুসা আপনার হাতে ওটা কি? ওয়ালা ইয়া আসা, ও নবী আল্লাহ পাক এটা আসা, এটা লাঠি। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী মুসা ইল্লাদে পানিতে মুসা হাতে ওটা কি? আল্লাহ লাঠি, এটা লাঠি হাতে ধরলে হবে না, নীলনদের পানিতে মারো। মুসা নীলনদের পানিতে মারলে নীলনদের পানি দুদিকে ভাগ হয়ে গিয়েছে, রাস্তা তৈরি হয়ে গিয়েছে। নবী মুসা সৈন্যদের নিয়ে টুকটুক করে চলে গেলে, ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে যেই সেই গিরিপথে নামলেন, নীলনদের মিডল পয়েন্টে যেই গিয়েছে আল্লাহর হুকুম, পানি আনিয়া হয়ে গিয়েছে। ফেরাউন সৈন্যদেরকে আল্লাহ পাক নীলনদের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছে করে টান। সেই টানার কারণে সেই জায়গা দিয়ে কিন্তু চামড়া ফেটে দুধ রক্তগুলো বাইরে হয়ে গেছে। আল্লাহ নবী একদিকে সিঙ্গা লাগালে রক্ত বাইরে হয়েছে, আল্লাহ নবী রক্তটা কোথায় ফেলবে বলে? আল্লাহ নবীর নূরের জবানের রক্তটা, নূরের বাদানের ওই যে খুনটা কোথায় ফেলবে? যেখানে ফেলবে বিয়া দিয়ে হয়ে যাবে, হবে না? হবে না? মাটিতে ফেললো যদি কেউ পা দিয়ে মারিয়ে দেয়, চিন্তা করেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বাবা মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার টুক 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 করে আল্লাহ নবী সে রক্তটা নিয়ে বাইরে বাইরে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে আল্লাহ নবীর দরবারে এসে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম করা জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তোমাকে আমার বাদানের খুন দিয়েছিলাম রক্তটা ফেলে আসার জন্য, তুমি রক্তটা কোথায় ফেললে বাবা? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি maaf করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি রক্তটা আমার কাছে ফেলতে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বাদানে রক্তটা নিয়ে গিয়ে আমি আব্দুল্লাহ চিন্তা করলাম আপনার রক্তটা কোথায় ফেলবো, আপনার রক্তটা কোথায় না জানিয়ে রাখবো, জমিনে ফেলে দে, কত মানুষ চলাচল করবে, আপনার রক্তে পা পড়ে যাবে, আপনার সাথে বেয়াদবি হবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা করে দেয়, সমুদ্রের পানির সাথে মিশে যাবে, কত নোংরা ভেসে ভেসে চলে যাবে, আপনার খুনের সাথে মিশে যাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোথায় রাখি, কোথায় রাখি? এই না চিন্তা করে আপনার রক্তটা আমি আব্দুল্লাহ পিয়ে পিয়ে খেয়ে ফেলেছি। ও যুবকেরা, ও বাবা মুরব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি নবী আমার রক্ত যে শরীরের ভিতরে প্রবেশ করেছে বাবা, আল্লাহ পাকের সাতটা জাহান্নামের আগুন সেই মানুষের জন্য আল্লাহ পাক হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর রক্ত খাবার বিনিময়ে আল্লাহ পাকের আযাবে জাহান্নাম কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। অথচ মহান কোরআনে অন্য জায়গায় জানিয়েছে কি বললে? আল্লাহ পাক রক্ত খাওয়া হারাম করে দিয়েছে। আল্লাহ পাক রক্ত খাওয়া কি করেছেন? হারাম করে দিয়েছেন। মরা প্রাণী খাওয়া হারাম করেছেন, শুকরের গোশত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। চিন্তা করুন, তাহলে এই যে আল্লাহ পাক মরা প্রাণী খাওয়া হারাম করেছেন, রক্ত খাওয়া হারাম করেছে, খিনজির শুকরের গোশত আল্লাহ পাক হারাম করে দিয়েছে। তাহলে তাই যদি হয়, মহান আল্লাহ বলছে রক্ত খেলে কি হবে? হারাম। যদি কেউ হারাম কাজ করে সে জান্নাতে যাবে বলে জাহান্নামে যাবে হারাম কাজ করলে। তাহলে কোরআন বলছে রক্ত খাওয়া হারাম, আর রাসূল কি বলছে? আমি নবী আমার রক্ত খাবার বিনিময়ে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে সুবাইরের জন্য সাতটা জাহান্নামের আগুন হারাম করে দিলেন। চিন্তা করেন, সেই নবীর জন্য আজকে আমরা এই সে মা আমিনাল্লাহ, তার জন্য আজকে আমাদের
এই মজলিস, আমাদের এই মজলিসের আদব সম্মান দিতে হবে না? এই যে আমরা আমাদের সন্তানগুলো, ঘরের বাচ্চাগুলো, ছোট ছোট ভাইয়েরা এই যে অক্লান্ত পরিশ্রম করে এই যে মাহফিল ইন্তজাম করেছে কোরআনের মজলিস, যদি বিয়াদবি করে ফেলে ময়দানের মহাশয় জবাব, কারণ এই মাহফিলটাকে দেওয়া ফরজ নাকি? ফরজ, মুস্তাহাব, নফল। তাহলে আপনি একটা মুস্তাহাব কাজ করতে গিয়ে আপনি নবীর শানে গুস্তাখি করছেন। আর সাহাবারা চিন্তা করেন আল্লাহ নবীকে কেমন মেরেছিলেন, আল্লাহ নবীকে কেমন মেরেছিলেন। হুদাইবিয়া সন্ধি হয়েছিলেন ষষ্ঠ হিজরিতে, কত হিজরিতে? ষষ্ঠ হিজরিতে আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনার জমিনে চলে আসে, ওখান থেকে হিজরি সাল শুরু হয়ে যায়। আর ওই যে হিজরি সাল শুরু হলো, সেখান থেকে নিয়ে 6 বছর পরে ষষ্ঠ হিজরিতে আল্লাহ নবী কি দেখে সব আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের কোলে নামাজ করে। শরীফের মসজিদে সাহাবাদের কোলে ওয়াজ করে, আল্লাহ নবী ছাড়িয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখি বাবা, আমি নবী